আল্লাহ এই আত্মাটাকে বডির ভিতরে দিয়ে পাঠাইলেন। এই বডিটা আল্লাহ 4টে পদার্থ দিয়ে বানাইলেন। একটা পদার্থের নাম মাটি, আর একটা পদার্থের নাম পানি, আর একটা পদার্থ বাতাস, আর একটা পদার্থ আগুন। আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সেররুর আসরারের মধ্যে তিনি লেখছেন, এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষের শরীরকে আল্লাহ গঠন করেছেন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আর একটু লুজ করে দেন, মানে ওই আমি কি ইউনিট দেন নাই ভিতরে? এখানে ইউনিট দেন নাই, মানে বক্স ছাড়া ইউনিট দেন নাই, তাহলে তো সাউন্ডটা একটু স্মুথ হওয়ার কথা। আচ্ছা, আপনি বক্সের সাউন্ডটা একটু বাড়ান। হ্যাঁ, বক্সেরটা বানান, হালকা হালকা টোন কমাই দেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে, থাক, এইভাবে থাক। চলো, প্রত্যেক দিন 2-3টে করে, তো এটা মেশিন ভালো না হলে আমাদের কষ্ট হয়ে যায়। কারণ এই যে আপনারা আশা করিয়ে মাহফিল সাজাইছেন, মানে আমার গলা যদি ভাড়া থাকে, ভাঙা থাকে, আপনারা কিন্তু হুজুর আনছিলাম আশা করি, হুজুর শেষ। কথা ঠিক কি না? এই জন্য গলাটার কিন্তু অনেক দাম, এটার আমাদের যত্ন করতে হয়, অনেক কেয়ারফুল থাকতে হয়। তারপরেও জাননি অসুবিধার কারণে হয় না, আল্লাহ দয়া করে। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন। এবার ঠিক আছে, আল্লাহর সালাত দিন না। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মাধবপুরবাসী খুবই মনোযোগ। আল্লাহ নফসটাকে ডাক দিলেন, বডিটার কথা আল্লাহ বলেন নাই, কারণ এই বডির ভিতরে ভরি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই বডিটা আল্লাহ 4টে পদার্থ দিয়ে বানাইলেন। চেহারা দেখতে মানুষ হবে, সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদের চেহারা বানাইলেন। আল্লাহ লুকস নট ইয়োর ফিগার্স অ্যান্ড ওয়েলথ। আল্লাহ তোমার সৌন্দর্য দেখবে না এবং স্বাস্থ্য দেখবে না। আল্লাহ লুকস টু ইয়োর হার্ট, তোমার আত্মা দেখবে, অন্তর দেখবে, এটা ঠিক ছিল কিনা আল্লাহ এটা দেখবে। এই যে আমাদের দেশে অনেকে অহংকার করে, আছে না ভাই? দেখবেন খালি মানুষের ভুল ধরে, বেমারি, অসুস্থ আত্মা, এগুলি অন্যের ভালো তার সহ্য হয় না, অন্যের ভালো পছন্দ হয় না, এগুলি হিংসা। এই হিংসা অহংকার থেকে বেরিয়ে আসা লাগবে। আগের যুগের অলিরা নিজেকে কিভাবে সেভ করতেন তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর একজন অলি, তার নাম হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বোস্তাম থেকে খেরখানে রওনা করলেন তিনি। বর্তমান ইরান, এই ইরান অঞ্চলে তেনার বাড়ি ছিলেন। বোস্তাম অঞ্চল থেকে খেরখানে রওনা করলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি।
তো খেরকানে যাওয়ার পথে খেরকানবাসী জানতে পারল জমানার অলি, জমানার গাউস, জমানার কুতুব, জমানার আবদাল, জমানার মুজাদ্দিদ বাইজিদ বোস্তামি আসতেছে। এত বড় অলিরে রিসিভ করার জন্য খেরকানের বাহিরে এসে রাস্তার দুই ধারে হাজার 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 মুসলমান দাঁড়ানো, আহলান সাহলান দিবে, মিছিল টিছিল দিয়ে তার সামনে নিয়ে যাবে। আজকে যেমন ছেলেরা ওই রাস্তা থেকে আমার মিছিল দিয়ে দিয়ে নিয়ে আইছে, তো আমাদের আত্মা ওইরকম না বলতেছি। তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি খেরকানের উপকণ্ঠে আসার পরে দেখলেন হাজার হাজার খেরকানবাসী রাস্তার দুই পাশে দাঁড়ানো, ফুল টুল নিয়ে আসছে, কেউ আহলান সালান দিবে, ফুল ছিটাবে, মিছিল দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আসতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আল্লাহ এত মানুষ আমার রিসিভ করার জন্য আসতেছে, কেউ আহলান সালান দিবে, কেউ কদম মুসি করবে, কেউ এসে আমার জড়িয়ে করে ধরবে, হাতে চুমা দিবে। আমার অন্তরে যদি অহংকার আসিয়া যায়, তাহলে আমি এতটা বছর আল্লাহ পাওয়ার জন্য যে সাধনা করলাম, কত রজনী দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ছি, কত রজনী জেগে জেগে কোরআন পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়া বিরাগী হইয়া দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ পাওয়ার জন্য আমি বাইজিদ সারা জীবন পরিশ্রম আজকে করলাম। আজকে এক আহলান সালানে মিটিংয়ে আমার অন্তরে যদি অহংকার এসে যায়, আমার অন্তরে যদি দেমাগ এসে যায়, আমার অন্তরে যদি এরকম মনোভাব আসে, আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, বিরাট বড় আমি পীর সাহেব হয়ে গেছি, আমি বিরাট বড় অলি হয়ে গেছি, এই অহংকার যদি একবার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আমি বাইজিদ বুস্তামির জিন্দিগি বৃথা। আরে তোরা কেউ চা দিবি আমারে না খালি কেকসি করে থুয়ে দিবি? ওরা চিনি আলা দিয়ে দে, আগে খাইল, বাসার পরে তো চিনি সারা, ওদেরকে আগে কইছি চিনি সারা দিস। বেশি চিনি খেলে কণ্ঠে সমস্যা হয়, এটা বসে যায়, মিষ্টি না কণ্ঠটা ফাড়াই দেয়, অসুবিধা করে, ডায়াবেটিস নেই, এটার লেগে চিনি মিনি বাদ দিছি না। চিনির উপরে রাগ করছি যে দাম বেড়ে গেছে, খাইলাম না যা। মাঝে মধ্যে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা প্রশ্ন করি, মুরগা কি হরতাল ডাক দিছিল যে আমরা ডিম টিম পারবো না, তোরা মানব জাতি যাচ্ছিস ডিম টিম পাইলে খা? এরকম তো ছিল না। কিন্তু ডিমের দাম কেন বাড়লো? এই সিন্ডিকেট আলারা হঠাৎ করে ডিমের দাম বাড়াইয়া আমাদের মতো গরিব মানুষের পকেট থেকে ওরা পয়সা করে চুরি করে নিয়ে গেছে। এরা হলো অসুস্থ বেমারি, কথা কন্যাকে ঠিক কিনা? সরকারের উচিত এগুলির ধরে ধরে পাবনা মানসিক হসপিটালে ভর্তি করে দিয়ে আসা। এটা শাস্তি হলো তোরা পাগল পাগলাগারদে চলে যা, পাগলের সাথে কদিন কাটা। এদেরকে ধরে ধরে নিয়ে এত বেশি শাস্তির দরকার নেই, জেল জরিমানার দরকার নেই, পাবনা পাগলাগারদে নিয়ে পাগলের ভিতর ছেড়ে দিতে হবে। যা 7 দিন 1 মাস ওই পাগলের সাথে একটু ঘুরে গেলে আর এটি অসুস্থ। এরা এ জাতির ক্ষতি করার জন্যে, আমাদের দেশের গরিব মানুষের রক্ত চুষার জন্য আসছে। সব অসুস্থ বেমারি এগুলির ধরে ধরে নিয়ে পাবনা পাগলা বাগেরদি দিয়ে দিলে তাহলে এদের জন্য যথেষ্ট সুন্দর একটা শাস্তির ব্যবস্থা হবে। এগুলির দরকার, এগুলি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন অর্থের লোভে, টাকার জন্যে। এরা মানুষের রক্ত চুষতে দ্বিধা করে না, এরা জালিম, এরা জালিম। কথা বলেন ঠিক না বেটে? ওরা জালিম, ওরা অত্যাচারী। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে চিন্তা, যদি অহংকার আমার আসে, এত বছর ধরে আল্লাহর ইবাদত করলাম, মুহূর্তের মধ্যে সব ইবাদত শেষ হয়ে যাবে, আমার এত বড় ভুল করতে পারবো না। না না, খাদেম রে ডাক দেয়, বলেন বাবা রে, ব্যাগের মধ্যে কি রুটি টুটি আছে নি? আগে তারা সফর করার জন্য রুটি রে শুকাইয়া, শুকনা রুটি তারা নিয়ে যাইতো,
বহুদূর পথ অতিক্রম করার জন্য, কারণ শুকনা রুটি সহজে নষ্ট হইত না। ফলের রস দিয়ে, দুধ দিয়ে অথবা শুধু পানির ভিতরে শুকনা রুটিগুলি ছেড়ে দিয়ে তারা খাইতো, ভিজায় ভিজায় তারা খাইতো, ক্ষুধা নিবারণ করত। রুটি বানাইয়া, রুটির শুকনা বানাইয়া তারপরে তারা নিয়ে যাইতো। বাইজিদ বোস্তামি সফর করবেন বোস্তাম থেকে খেরকানে, খাদেমকে বললেন, বাবা রে, থলের মধ্যে কি বলো, কোনো রুটি আছে কিনা? বলে, হা হুজুর আছে। ওই সময়টা ছিল মাহে রমজান। দিনের বেলা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মানুষগুলি কেমনে তাড়ানো যায়? এত মানুষ আমার আহলান সাহলান দেওয়ার জন্য আসছে, এই মানুষ যদি না তাড়াইয়া দেয় তাহলে আমার অন্তরে অহংকার ঢুকে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, এত বছরের ইবাদত একেবারে মিসমার হয়ে যাবে। কত বড় জাহিদ ছিলেন, কত বড় আবিদ, কত বড় আল্লাহওয়ালা। এরা মুসলমান ছিল, এরা ওলি ছিল, এরা পীর ছিল। কবি এই জন্য বলছেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহি তাআলা আলাইহি রাহমা ব্যাগের ভিতর থেকে ওই রুটিটা নিলেন, মুখের মধ্য দিয়ে রুটি চাবাইতে লাগলেন। রমজানে দিনের বেলা, মনোযোগ দিন, রমজানে দিনের বেলা রুটি চাবাইতে লাগলা। বাইজিদ বোস্তামি রুটি চাবায়, হাজার হাজার মানুষ যারা রিসিভ করার জন্য আসে এরা চিন্তা করলো, হাই হাই, আমরা যারা অনেক বড় অলি মনে করলাম, এই বেটা দেখি রমজানের দিনের বেলায় রুটি খায়, এ তো নিজে রোজাই রাখে না, যে ফরজ আদায় করে না, সে অলি হইতে পারে না। হাই হাই, এই বেটার জন্য আমরা ফুল টুল নিয়ে আহলান সাহলান মিছিল টিছিল দেওয়ার জন্য দাঁড়াই রইছি এই প্রকলচন্ড রোদের বেলা, আর এই বেটা রমজানের দিন রুটি খাচ্ছে, এ তো অলি না, এ তো শয়তান। এই কথা বলে কেউ থুতু মারলো, কেউ জুতা নিক্ষেপ করলো, এটা করে করে সবাই চলে গেল। খাদেমে জিজ্ঞায়, হুজুর করলেনটা কি? রমজানের দিনের বেলা রুটি খাইলেন, এত মানুষ এসেছিল রিসিভ করার জন্য, আপনি সব তাড়াই দিলেন। এই মানুষগুলো আপনার এখন অলি না মনে করে শয়তান মনে করতেছে, আপনারা থুতু নিক্ষেপ করতেছে, জুতা মোতা মাইরে দিয়ে চলে গেল। এত বড় বেইজ্জতি জীবনে কোনোদিন হয়নি। কই, বাবা রে, আজকে তোমারে বুঝাই, এখন কি মাস? বলে রমজান। রোজা ছিলাম? বলে হ্যাঁ। আমরা বাসস্ট্যান্ড থেকে খেরখানে আসতেছি, আমরা তো মুসাফির, মুসাফির হালতে রোজা ভাঙ্গা শরীয়তে জায়েজ আছে। মারহাবা কইলেন না? আমি যে রোজা ভাঙছি আমি শরীয়ত খেলাফ করি নাই। আমি যে রুটি খাইছি, কেন খাইছি বাবা? শোনো, এত মানুষ আসছে, এরা আমার রিসিভ করবে, আহলান সাহলান দিবে, বিরাট বড় মিছিল দিবে। আমার অন্তরে যদি অহংকার এসে যায়, বাবা আমার জীবনের কত রাত তাহাজ্জুদ আল্লাহকে খুশি করার জন্য করছি, কত জীবন আমি রোজা রাখছি, কত জিকিরে কত রজনীতে আমি কাটাইছি, এই সামান্য এক মিছিলের জন্য আমার জিন্দিগির সব ইবাদত আজকে নষ্ট হয়ে যাবে। একটু অহংকার রিয়া যদি আমার অন্তরে এসে যায়, তাহলে বাবা আমার সব শেষ হয়ে যাবে। আমার এই রিয়া টিয়া লাগবে না বাবা, আমার মিছিল টিছিল লাগবে না। ওরা আমার থুতু নিক্ষেপ করে জুতা মেরে দিয়ে চলে গেছে, আমার আরো ভালো হয়েছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এরা মানুষ ছিল। এই জন্য প্রকৃত পীর ও মুর্শিদের কাছে না গেলে কেউ মানুষ হইতে পারে না। প্রকৃত ওলিদের দর্শে না বসলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হইতে হলে তাকে প্রকৃত ওলির দর্শে বসতে হয়, ভালো আলেমের সোহবতে বসতে হয়। দুই পাতা বইরে খালি লাফাইলি হয় না।
আমার পীর মুর্শিদের একটা শের আপনাদেরকে শুনি। এলেমে র বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমে র বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলেরও পদতলে জীবনটুকু দাও ঢালি। প্রেমেরও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। এই জন্য মানুষ হওয়া লাগবে মানুষ। আল্লাহ বডির কথা বলেন না, আল্লাহ নফসের কথা বলছে। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, প্রশান্ত আত্মা তুমি আসো, তুমি আসো। আমি আল্লাহর ইরাতুর ইরজিই, ফিরে আসো তুমি। আমি আল্লাহর কাছে তোমারে পাঠাইছিলাম মানুষের বডির ভিতরে ভরিয়া, একটা স্ট্রাকচার দিয়ে তোমারে পাঠিয়েছিলাম। এবার তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছি, চলে আসো। এ প্রশান্ত আত্মা কারা? আমার দেশে একদল আছে দেখবেন গীবত করে, গীবত তহমত শেকায়ত করে, একজনের দোষ আরেকজনের কাছে বইলে ভেজাল বাড়ায়। একজনের গীবত করে, ওই দেখা যায় দোকানে বসে বসে চা খায় আর খালি গীবত করে, এ ভালো না সে ভালো না, খালি বসে বসে গীবত করে। এ ভালো না সে ভালো না, এটা ভালো না, এটা লোক ভালো না, এই লোক ভালো না, সে লোক ভালো না। জিজ্ঞেস করেন আপনি নিজে বালা নেই, কি কথা কর না? আপনি নিজে ভালো নেই, বুকে হাত দিয়ে আপনি কন্ত জীবনে কবিরা গুনাহ করেন নাই, খালি অন্যের দোষ ধরতেছেন। কি কথা কর নাকি? খাতা খারাপ বেশি? বুকে হাত দিয়ে বলুক তো যে আপনি কবিরা গুনাহ করেন নাই। আপনার কবিরা গুনাহ মাফ হয়েছে কিনা আপনি আগে আল্লাহর কাছে জিজ্ঞেস করুন। এ ভালো না সে ভালো না, এটাই খারাপ সেটাই খারাপ, খালি আপনি জগৎ বালা, আপনি খালি বালা আর সব খারাপ। তা আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, হে নফস তুমি নিজে ভালো নি? আল্লাহু আকবার। আমরা নিজেরাই তো ভালো হইতে পারিনি। ও মুসলমান জিজ্ঞেস করেন, হে নফস তুমি কি নিজে ভালো কিনা? আব্দুল করিম তো সবার ভুল ধরে বেড়ায়। করিমকে জিজ্ঞেস করেন, করিম তুমি নিজে ভালো কিনা তাই কও। করিম বলবে না আমি তো ভালো না। তাহলে তুমি যদি ভালো না হও তাহলে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে চিন্তা করো, অন্যের চিন্তা করে তোমার কোনো লাভ নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও নবীর উম্মত শুনিয়া যান, এই নফসটাকে আল্লাহ বলছেন, হে নফস তুমি ফিরে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা কারা? আর একদল বান্দা আছে দেখবেন তারা হিংসা করে,
একজনে যদি ভালো হয় ভালো খায় তাহলে হিংসা লাগে, একজনের জমিতে যদি ভালো দান হয় তো অন্যের জমিনালা হিংসা করে, এই হিংসা করিয়া আইল ঠেলাঠেলি করে। আবার দেখা যায় অনেকেই ফল বাগান ফুল বাগান করছে, হিংসা করিয়ে ফল বাগান ফুল বাগান নষ্ট করিয়া দেয়, এটার নাম হিংসা। একজনে যদি ভালো থাকে ভালো খায়, অন্য লোকে যদি হিংসা করে এটার নাম হলো অসুস্থ আত্মা, বেমারি। বেমারি, এই রোগ থেকে আমাদের বের হয়ে আসা লাগবে, এটা বেমার, এখান থেকে বের হয়ে আসা লাগবে। আমাদের দেশে দেখবেন কিছু কুটনা বেডি আছে, বলে হুজুর কুটনা বেডি কি? খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই পাড়া, সেই পাড়া সেই পাড়া, ওই গ্রাম সেই গ্রাম, এই গ্রাম সেই গ্রাম, ওই বাড়ি সেই বাড়ি। শাশুড়ির কথা বোর কাছে কয়, বোর দুর্নাম শাশুড়ির কাছে করে, মেজ বউয়ের দুর্নাম ছোট বউয়ের কাছে করে, ছোট বউয়ের দুর্নাম যাইয়া শাশুড়ির কাছে করে। এগুলি করে করে সমাজের ভিতরে পরিবারের ভিতরে ফ্যাসাদ বাঁধায়, ঝগড়া বাঁধায়, অশান্তি বাঁধায়। চারি ভাইয়ের মিল আছে, কোনো ঝগড়া ফাসাদ নাই, কিন্তু চারি ভাই বই বিয়ে করার পরে ঝগড়া ফাসাদ লেগে যায়। এই আমার কথা, আমার দিকে তাকান, কথা বুঝেন। চারি ভাই বিয়ে করে নাই, ঝগড়া ফাসাদ নাই, বিয়ে করার পরে ঝগড়া ফাসাদ বাড়লো কে? কারণটা কি? এদিক দিয়ে কান ফরা, ওদিক দিয়ে মন ফরা, ওদিক দিয়ে মাথা পড়া। চারি ফরার দিকে চারিজনের বেরেন চারদিকে চলে গেছে। বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, ছোটটা মাইজেটারে দেখতে পারে না। একই মায়ের পুত, একজনের চেহারা আরেকজনে দেখে না। এগুলি হলো কুটনামি, অশান্তি, চগলখুরি। এগুলি আমাদেরকে অসুস্থ বানাচ্ছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? এগুলি বেমারি, এটা অসুস্থতা। এই অসুস্থতার চিকিৎসা করাইতে হবে। এটা এক ধরনের অসুস্থতা। এই অসুস্থতার চিকিৎসা করাইতে হবে। বলে হুজুর এই অসুস্থতার চিকিৎসা কি? আল্লাহ রসুল বলেন, উম্মতে তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরা বডিটাই তোমার সুস্থ থাকবে। আর যদি এটা অসুস্থ হয় তাহলে পুরা বডিটা অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার কলব। এই কাল যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ, এই কাল যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ। এই জন্য যারা গীবত করে তারা অসুস্থ, যারা রিয়া করে তারা অসুস্থ, যারা হিংসা করে তারা অসুস্থ, যারা পরনিন্দা করে তারা অসুস্থ, যারা মানুষের নামে মিথ্যা তহমত দেয় তারা অসুস্থ, যারা অহংকার করে তারা অসুস্থ, যারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে তারা অসুস্থ, যারা হারাম খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা অসুস্থ, যারা সুদ খায় তারা অসুস্থ। কথা কর না কেন? এগুলি কি? বেমারি। যারা বলেন এগুলি কি? তাহলে এবার বেমারি চিনে যান। মানুষের ভিতরে কত বেমারি ঢুকছে এবার চিন্তা করে। আরো বেমারি আছে। আপনাদের এই হবিগঞ্জ দিয়ে লাইন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু মানুষ ওই অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করবার যেয়ে পকেটা তাই। এই কি কথা কর না, আছে না? পকেটা তাই, মোবাইল লয়ে যায়, টাকা লয়ে যায়। সুস্থ না অসুস্থ? বেমারি। বেমারি, এগুলো বেমারি। এগুলোর জটিল বেমারে ধরছে। এইগুলোর বেমার পাইছে, বেমার। এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে। যদি বের হইতে না পারেন বিরাট বড় বিপদ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্না, আসো। এই সমস্ত রোগে যারা আক্রান্ত তাদের নফসটাকে আল্লাহ পাক শাস্তি দিবেন, কঠিন জটিল শাস্তি। আল্লাহর নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস। দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ওই যে খেজুরের গাছ আছে, ওই গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। ওই খেজুরের ডাল কেটে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন, দুই কবরের মাঝখানে নবীজি গেড়ে দিলেন। দুই কবরে গেড়ে দেওয়ার পরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, একটা বিষয় আমরা বুঝলাম না, আপনি দুই কবরে দুইটা খেজুরের ডাল গেড়ে দিলেন, কারণটা কি? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, সাহাবীরা রে,
আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবী যা দেখতেন আমরা তা দেখব না, নবী যা শুনতেন আমরা তা শোনার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরা, কবরের মধ্যে কঠিন আযাব হয়, এই আযাব আমি দেখি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুললে কি আমার তো লেভেল মতো আছে, দাও হালকা একটু দাও, একটু দূরে শুয়ে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? ও আজ কি বোঝা যায়? বুঝেন, একজনে খুব মোটার মোটা, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার স্যার আমার একটু চেক আপ টেক আপ করে দেন। তো ডাক্তার মাইফে চেপে ওজন টোজন করে দেখি 120 কেজি ওজন। তো 120 কেজি বুঝতেই পারছেন বিরাট মোটার মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখছে, প্রেসক্রিপশন লিখে বলছে আপনি বাড়ি চলে যান, এই প্রেসক্রিপশনে যা দেওয়া আছে সুন্দর মতো যা আমল করেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার একটা প্রেসক্রিপশন দিছে। মারহাবা। হ্যাঁ, কি কথা কর না কেন, ঠিক কি না? কি দিছে? প্রেসক্রিপশন দিছে। এখন কোরআন শরীফ নিয়ে যদি ঘরের ভিতরে তাকের উপরে উঠাই দিয়ে খালি সুমা খান, আর প্রত্যেক দিন খালি সুমা খান, আর যদি নামাজ না পড়েন কাজ হবে? রোগ সারবে? আল্লাহ বলছেন নামাজ পড়ো 5 ওয়াক্ত, ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, ফসল লিলি, নামাজ পড়ো। নামাজ শুধু প্রতিষ্ঠিত করবে না, নামাজ পড়তে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত কি? নিজে পড়তে হবে, নিজের স্ত্রীকে পড়াইতে হবে, নিজের সন্তানদেরকে পড়াইতে হবে। আমরা অনেক সময় নিজেরা পড়ি কিন্তু বউও পড়ে না, নিজেরা পড়ি কিন্তু ছেলে মেয়েরা পড়ে না। নিজে নামাজ পড়ছি কিন্তু মেয়ে এমন অবস্থা হয়েছে লিপস্টিক নষ্ট হবে, অজুই করে না। এরকম বেটি দেশে বহুত আছে, মেকআপ নষ্ট হবে, অজু করে না। কি কথা কর না কে? অজু করে না, এরকম মহিলাও আছে। আমরা নিজেরা নামাজ পড়ি কিন্তু স্ত্রী পড়ে না। পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজে পড়তে হবে, নিজের পরিবারকে নামাজি বানাইতে হবে। কথাগুলি খুব মনোযোগ দিন। নিজে সুন্নি হইতে হবে, পরিবারকে সুন্নি বানাইতে হবে। বাপ সুন্নি, পুতে ওয়াহাবি। কথা কর না কে? জোরে কর, জোরে। আসেনি? জোরে কর, আসেনি? হ্যাঁ ঠিক আছে, আস, এরাও কায় আছে। তো ডাক্তার রুগী চেম্বারে আমার ঢুকছে, স্যার আপনার প্রেসক্রিপশন বুঝিনি। বলে কি বুঝেন নেই? বলে আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাই কি? স্যার বুঝি নেই, আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। এখনই 12টা খাওয়ার আগে কি 2 রুটি খাবো, না 12টা খাওয়ার পরে ওই 2 রুটি খাবো, কোনটা? কি রাক্ষস চিন্তা করতে পারছে? এইভাবে যদি আপনার ওয়াজ আমার বুঝেন, তাহলে আমার ওয়াজের 12টা বেজে যাবে। আমি কিন্তু আপনাকে আজকে এমন একটা আলোচনা করছি, কেউ যদি নিজের নফস থেকে কন্ট্রোল করতে পারে, এটাকে যদি কন্ট্রোল করতে পারে, সে মানুষ হয়ে কবরে যাবে, মুসলিম হয়ে কবরে যাবে, সে প্রকৃত মানুষ হতে পারবে। হাজারে হাজারে মানুষ আছে কিন্তু মানুষ কয়জন? আচ্ছা বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আহত হয়ে পড়ে রয়েছে, তারে হসপিটালে নেবে, ডাক্তার দেখাবে, তা না করাইয়া যারা মানুষের পকেটাতে টাকা পয়সা চুরি করে মোবাইল টোবাইল নিয়ে চলে গেল, বলেন তো ও কি মানুষ? জোরে বলেন, জোরে বলেন, ও কি মানুষ? না একসাথে বলেন, ও কি মানুষ? আরে কুত্তাও যদি রাস্তায় মরে যায়, তাহলে আর এক কুত্তায় দেখতে আসে যাহা ও মরে গেল কিনা। কুকুরে কুকুরে মারামারি করে, আজ পর্যন্ত দেখছেন কুত্তায় কুত্তায় মারামারি, এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে? জোরে বলেন। বিড়ালে বিড়ালে মারামারি করে, আজ পর্যন্ত দেখছেন এক বিড়াল আর এক বিড়ালে মার্ডার করে?
মানুষে মানুষে মারামারি করলে এক মানুষ আর এক মানুষে মার্ডার করে, তাহলে বলেন মানুষ হয়েছে? এর কি মানুষ? মানুষ হয়নি, যেন মানুষ। আমি কুরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রে মাধবপুরের মুসলমান, মানুষ হতে হবে সুরতে না, কাজে মানুষ হইতে হবে। এই জন্য আমার মালিক আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ইসলামের মধ্যে যদি আসো তো পরিপূর্ণ মতো আসো। দিন যদি মানো তো পরিপূর্ণ মতো মানো। এই কোরআন যদি মানো, দা কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, তোমার জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটার মধ্যে যাহা হালাল আছে তুমি যদি মানো, সব কয়টা হালাল মানো। এটার মধ্যে যা হারাম আছে তুমি যদি মানো, সব কয়টাকে হারাম তুমি মেনে চলো। এটার ভিতরে যা আছে, যা বলতে বলেছি আমি মালিক, তুমি তাই যদি মানো। ও নবীর উম্মত, আল্লাহর কোরআন বলতেছে, বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসো। যেটা আইন হালাল তুমি হালাল মানো, যেটা হারাম তুমি সেটা হারাম মানো, যেটা বৈধ সেটা বৈধ মানো, যেটা অবৈধ সেটা অবৈধ মানো। আমি আল্লাহ এই কোরআনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, নামাজ পড়তে বলেছি তুমি পড়ো, রোজা রাখতে বলেছি তুমি রাখো। ও মাধবপুরের মুসলমান, আজকে বলে দিয়ে যাই, কথাগুলি শুনে যাবেন, বুঝে যাবেন। বলে হুজুর কি কথা আপনাদেরকে বলি শোনেন। এই যে আপনারা ধান লাগাইছেন, ধান হবে, ব্যবসা বাণিজ্য করেন। এই যে সামনে রোজা আসতেছে, অনেক মুসলমান ব্যবসার ডরে রোজা রাখবে না, কাজের চাপে রোজা ছেড়ে দিয়ে বলবে আমার কাজ আছে। কাজের জন্য যে লোকটা রোজা ছেড়ে দিল, প্রশ্ন করি মাধবপুরবাসী, আপনারা বলে যাবেন, বুঝে যাবেন। আপনারা বলেন, লোকটা কাজের জন্য 30 দিন রোজা রাখলো না, অথবা 15 দিন রোজা রাখলো না। আচ্ছা আপনারা বলেন তো, বলে একটাই চিন্তা, আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার স্ত্রী পুত্র পরিজন কেমনে চলবে। আচ্ছা ওই লোকটা যদি মারা যায় তাহলে তার ফ্যামিলি চালাবে কে? আল্লাহ। একসাথে বলেন, উনি বাইসে থাকলে ওনার ফ্যামিলি কে চালাবে? তাহলে আল্লাহ যদি চালায়, তাহলে আল্লাহর হুকুম মাহে রমজানে রোজা বাদ দিয়ে ফ্যামিলির চিন্তা করা যাবে? আল্লাহর হুকুম মাহে রমজানের রোজা বাদ দিয়ে ফ্যামিলির চিন্তা করা যাবে না, ফ্যামিলি চালাবে আল্লাহ। আজকে যদি আপনি মারা যান তাহলে আপনার এই 10 বিঘা জমির ধান কেটে আনবে কে? আপনার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা আপনার এই ধানগুলি কেটে নিয়ে আসবে, আবার ওই জমিনে ফসল লাগাবে, ওই জমিনে ফসল চলবে। পৃথিবীর বয়স লক্ষ লক্ষ কোটি কোটি বছর, আদম শফিউল্লাহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত লক্ষ বছর পার হয়ে গেল। এত বছরে পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেল, আবার কত কোটি মানুষ আসছে, আবার আমরা চলে যাব, আবার নতুন জাতি আসবে। আমরা অতল গহ্বরে হারায় যাব, আমাদের কবরের ঠিকানা পর্যন্ত থাকবে না। ভাই বন্ধু আপনজনা,
সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আসছি একা, চলে যাবো একা, সঙ্গে কেউ যাবে না। মাধবপুরবাসী, কবরে চলে যেতে হবে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাত, দুই নম্বরে আমল নেক আমল। নবীজি যে পদ্ধতিতে আমল করেছেন এই পদ্ধতিতে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, নতুবা বিপদ আর বিপদ, মহা মুসিবত, মহা মুসিবত, মহা মুসিবত। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মাধবপুরবাসী, এজন্য বলে দিয়ে যাই বাবাজি, দুনিয়া পরীক্ষার জায়গা, কঠিন জায়গা, কবর কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গার নাম হচ্ছে কবর। এই কবরে যাওয়ার আগে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এই দুইটা জিনিস যদি নিয়ে যেতে পারি তাহলে চিন্তার কারণ নাই। আল্লাহর কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। তো ইমান খারিজিদের মতো আল্লাহ হবে না, রাফিজিদের মতো আল্লাহ হবে না, শিয়াদের মতো আল্লাহ হবে না, জবারিয়াদের মতো আল্লাহ হবে না, আহলে মুজাসসিমাদের মতো আল্লাহ হবে না, মুতাজিলাদের মতো আল্লাহ হবে না। ইমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। সুন্নি মুসলমান ছাড়া ইমান কামেল হবে না, হবে না, হবে না। এক কথা বলেন, ঠিক না বেঠে? সুন্নি মুসলমান ছাড়া ইমান কামেল হবে। এই ইমানে আমলে, ইমানে আমলে যারা কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। আল্লাহ নো টেনশনের মধ্যে তাদেরকে দিয়ে দিবেন। তারা নার্ভাস হবে না, চিন্তিত হবে না, তারা ব্যথা পাবে না, ভয় তারা পাবে না। এই কবর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। কবর এত ভয়াবহ, মাঝে মধ্যে আপনি রাত্রিবেলা কবর জিয়ারতে যাবেন। বলে হুজুর রাত্রিবেলা কেন কবর জিয়ারতে যাব? আল্লাহর নবী প্রত্যেক রাত্রিবেলা কবর জিয়ারতে যাইতেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, ওই দুই কবরের মধ্যে কঠিন আযাব হয়। নবীজি বলে সাহাবীরা কবরের আযাব যাতে হালকা হয়ে যায় এই জন্য দুইটা খেজুরের ডালের টুকরা কেটে কবরের মধ্যে লাগাই দিলাম। ওই খেজুরের ডাল যত সময় আল্লাহ 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 জিকির করবে, ওই জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই আমার দিকে তাকান, এখন মাসালা আছে, এখান থেকে মাসালা। বলে হুজুর কি মাসালা? বুঝাই দিয়ে যাই। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এটা নতুন আমদানি। ওরা তারাবির নামাজ 8 টাকা পড়ে, 12 রাকাত চুরি করছে।
বেতের নামাজ 1 রাকাত পরে 2 রাকাত নাই। এরা বলে কবরের পাশে যাবেন, যাইয়া শুধু সালাম দিবেন, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত, সালামের পরে যাহা করবেন তাহা বেদাত। কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দুরূদ পড়ি, যে দোয়া করি, এই দোয়া করলে নাকি ওদের দৃষ্টিতে বেদাত হয়। আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। নবীজি 2 কবরের খেজুরের ডাল আল্লাহর হাবিব গেড়ে দিলেন, কারণ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? নবীজিকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন, এর উদ্দেশ্য কি, কারণ কি এবং কি হবে? নবীজি জবাব দিয়ে বলে, সাহাবীরা, 2 কবরের মধ্যে জটিল আযাব হয়। তার একজন কবরের ভিতরে আযাব হয় চুগলখুরি করার কারণে। ও খালি একজনের দোষ আরেকজনের কাছে বইলে ভেজাল বাড়াইতো, অশান্তি বাঁধাইতো, বিশৃঙ্খলার করতো, গীবত করতো, তহমত দিত, মিথ্যা কথা বলে বেড়াইতো। এই কঠিন জগলখুরির জন্য তার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। আর আরেকজনের কবরে আযাব হইতেছে পেশাব করিয়া, এটা ঢিলা কুলুপ ব্যবহার করতো না। আমাদের দেশে অনেক যুবকরা দেখবেন পেশাব করে কিন্তু ঢিলা কুলুপ করে না, ওই পেশাব করে দাঁড়াইয়া সেলো মেশিন স্টার্ট করে এবং এই 2 বাড়ি দিয়ে আবার আস্তে করে চলে যায়। ও মুইত্যা ফানি লয় না। কি কথা কন না, কেন আছে না নাই? যুবক ভাইরা ভালো করে শুনে যান, এই পেশাব করার পরে যে ঢিলা কুলুপ ব্যবহার করে না, এই কারণে কঠিন আযাব হইতেছে, কঠিন আযাব, কঠিন। এই বাচ্চাদেরকে শিখাইতে হবে ঢিলা কুলুপ করা। আমি একদিন আমার এক নাতি, হেতে এখন কামিল পাস, ভাইয়ের ঘরের মেয়ের ঘরের হলো ফুলা, আমি তখন দাখিলি পড়ি, ও তখন হাফ প্যান্ট পরে। আমি যখন দাখিলি পড়ি, নাতি তখন হাফ প্যান্ট পরে। তা আমি নাতিটারে লয়ে গেলাম, তো চলো নাতি মাদ্রাসায় যাই, ঘুরে ঘুরে আসি। তো 2 জনে হাঁটতে 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 মাদ্রাসায় এসেছি। মাদ্রাসা আসার পরে আগে তো মাদ্রাসায় মুফতি সাহেব যে মাটি দিয়ে ঢিলা বানাইতো, অন্ত কত টিসু পিসু হয়েছে, কত সিস্টেম হয়েছে, এখন কত নরম। আগের মাটির কি শক্ত আছিল রে, কি জ্বালার জ্বালা, এত নরম। এই মাটি দিয়ে ঢিলা বানাইতাম, মাদ্রাসায় ঢিলা বানাইতাম, ওই ঢিলা নিয়ে নিয়ে আমরা ঢিলা কুলুপ করতাম। তা আমি আর নাতি 2 জন পেশাব করতে গেছি। তো নাতিরে বললাম, নাতি তুমি একটা ঢিলা লাও, আমি একটা ঢিলা লই। তো নাতিও একটা ঢিলা লইছে, আমি একটা ঢিলা লইছি। তো নাতিরে বললাম, পেশাব করার পরে এই মেশিনের আগায় ধরে রেখে একটু আড়াআড়ি করতে হয়। নাতি তো দুষ্টুমি করতেছে, তো নাতিরে একটা সুন্দর করে দিয়ে দিছি। তো নাতি, আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, অন দেখি নাতি সেন্টারে খুলিয়ে সেলো মেশিন স্টার্ট করে দিছি, দাঁড়াইয়া মারতেছে। আমি ওরে নাতি, অন যদি ধমক দিই তাহলে পেশাব বন্ধ হয়ে যাবে, বিরাট বড় জ্বালা। তা আমি চিন্তা করলাম ধমক টমক দরকার নাই, হে সেলো মেশিন যেহেতু স্টার্ট করছে তো সাইডে দিই। তো কিছুক্ষণ পরে দেখি এই ডান হাতের সামনে দিয়ে এমনি ধরে রাখছে। তা আমি কি ঘটনা কি, মুততেছে মুতুক, পেশাব করতেছে করুন, তো ডান হাত সামনে কেন? তো একটু কাছে যায় ফুসি দিয়ে দেখি পেশাব যে পড়তেছে, পেশাবের আঘাত ঢিলাটার এমনি ধরে রাখছে। আর আমি কে না না করো কি, না না কুলুপ করতেছি। পেশাব যে পড়তেছে, এই পেশাবের আঘাত এমনি মাটিটারে মাটির ঢিলাটা ধরে রাখছে। পেশাব যে মাটির ঢিলাই পড়তেছে, না না করো কি, না না কুলুপ করতেছি। যাক বিরাট কুলুপ করতেছে না না। ঢিলা কুলুপ করবেন, বাচ্চাদেরকে শিখাবেন, এটা অনেক বড় দামি ইবাদত। আপনি যদি কুলুপ না করেন, ওই অবস্থায় নাপাক থাকেন, আল্লাহ না জানো কখন মৌত আসবে আমরা কেউ বলতে পারি না। কথা কন ঠিক কিনা? মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না। ওই হালতে যদি মরণ এসে যায় তাহলে জিন্দিগি সর্বনাশ হয়ে যাবে। আহা মুসলমান মাধবপুরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কবরের ভিতরে 2 কারণে কঠিন আযাব হয়। নবী বলে, সাহাবীরা, 2 কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলাম। এই ডাল আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন জবাব দিবেন, খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরার কবর জিয়ারতে, কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়লে, জিকির করলে, দোয়া করলে
কবরের আযাব মাফ হবে কি হবে না? তাহলে বলেন বেদাত না ইবাদত? যারা বলেন বেদাত না ইবাদত? তাহলে ওরা যারা শুধু সালাম দিতে বলল আর বলল কবরে অন্য কোনো কিছু করলে বেদাত হয়ে যাবে, তার মানে বোঝা গেল ওরা সব শয়তানের দালাল। কার দালাল? শয়তানের দালাল, শয়তানের দালাল, শয়তানের দালাল। ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে ইজিদেরই চেলা। কথা কর, দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কবর জিয়ারত চলবে, জোরে বলেন চলবে। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ চলবে, দুরূদ শরীফ চলবে, দোয়া চলবে। যারা বলবে বেদাত, বুঝতে হবে ওর জিন্দেগি বেদাত। যারা নিষেধ করবে বুঝবেন ও শয়তানের দালাল। এই সামনে আসতেছে লাইলাতুল বরাত, কালকে রাত্রিবেলা দেখবেন হাজার মসজিদ বাংলাদেশে তালা মারা। যারা দেখবেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আবার নামাজ ছাড়াও একদল আছে, তারা বরাত মানে না। তাদের কথা হলো নাই বরাত বলে কিচ্ছু নাই, রাত্রে কোনো ইবাদত নাই। কিন্তু আপনাদেরকে আজকে দলিল দিয়ে যাই, আল্লামা ইমাম ফাকিহি 1200 বছর আগে একটা কিতাব লেখছেন। এই কিতাবের নাম হলো আখবার মক্কা, মক্কার ঘটনা, মক্কার সংবাদ। এই আখবার মক্কার ভিতরে ইমাম ফাকিহ রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যে রাত্রিবেলা আগমন হতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারামের সমস্ত মুসলমান মক্কাবাসীরা হারাম শরীফে, কাবা শরীফে আমরা একত্রিত হইতাম। ইউসাল্লুনা, নামাজ পড়তাম, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ওয়া ইয়াদউনা, আমরা দোয়া করতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, কত বছর আগে? 1200 বছর আগে। 1200 বছর আগে মক্কার মুসলমানরা বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করত। 1200 বছর আগে বেদাত হলো না। নবীজি বললেন, আমার উম্মত এই বরাতের রাত্রিবেলা, বিশুদ্ধ হাদিস সুনানি সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ নবী বললেন উম্মত এই বরাতের রাত্রিবেলা আল্লাহ সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেয়, কিন্তু 2 শ্রেণীর বান্দাকে আল্লাহ ক্ষমা করে না। আও মুশাহিন, একটা হলো হিংসুক, যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না। এবং আরেকটা হলো মদপায়ী, যারা নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা নেশা করে আল্লাহ তাদেরকে মাফ করে না, এবং যারা হিংসা করে আল্লাহ তাদেরকে মাফ করে না। এই বরাতের রাত্রিবেলা যারা ইবাদত করে, যারা ক্ষমা চায়, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, সবার ইবাদত কবুল করে না। কিন্তু 2 শ্রেণীর ইবাদতকে আল্লাহ মাফ করে না, 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। 1 নম্বর হলো মুশাহিন, যে হিংসা করে তারে আল্লাহ মাফ করে না। আর 1 নম্বর হলো ওই আল্লাহর বান্দা যে নেশা করে, আল্লাহ তারে মাফ করে না। নেশা করলেও আল্লাহ মাফ করে না, হিংসা করলেও আল্লাহ মাফ করে না। এই বরাতের রাত্রিবেলা নবী বলেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করিয়ে দেয়। আজকে বড় কারা? মক্কা শরীফ তালা মারা হলো না, মদিনার নববীর মসজিদ তালা মারা হলো না, মসজিদে কুবা তালা মারা হলো না, বাইতুল আকসা তালা মারা হলো না। বরাতের রাত্রে আমার দেশের মসজিদ যারা তালা মারবে, ওই মসজিদের তালা ভেঙে দিয়া মসজিদ কমিটির ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া লাগবে। কথা কন না কেন? এটা শয়তানের দালাল। যারা বলেন শয়তানের দালাল। 1200 বছর আগে মসজিদ তালা মারা হলো না, কাবা শরীফে খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম,
ইউসাল্লুনা ওয়া ইয়াখতিমুনাল কুরআন ওয়া ইয়াদউনা। ইমাম ফাকি বলতেছেন ওই সময় মুসলমানরা ইবাদত করলো ইমাম বুখারীর জামানা, তিরমিজির জামানা, মুসলিমের জামানা, ইবনে মাজার জামানা, আবু দাউদের জামানা, বড় বড় ওলিদের জামানা, মুহাদ্দিসদের জামানা, তাবিনদের জামানা, তাবিদের জামানা, সাহাবীদের জামানা। এই সময় বরাতের রাত্রি মসজিদ তালা মারা হলো না। আজকে ওরা কারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মারা দেয়? সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক কি? আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। তিলে তিলে ধীরে ধীরে এটা মহামারীর মতো ছড়িয়ে যেতেছে, সংক্রামক ব্যাধির মতো। মুসলমান, একটা ঘটনা বলে শেষ করব। আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন আল কাউলুল বাদীর মধ্যে। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন তিনি আল কাউলুল বাদীর মধ্যে একটা ঘটনা তিনি লিখতেছেন। ঘটনা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন আল্লাহর বান্দা বান্দি তার মেয়ে মারা গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মাধবপুরবাসী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে ওই মহিলাটা, ওই মেয়েটা, তার মেয়ে মারা গেছে। দাফন কাফন করলো মেয়েটাকে। দাফন কাফন করার পরে এই মেয়েটাকে দাফন করিয়া ওই আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে আসছে বিকেলবেলা। আসিয়া বলতেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। ও আল্লাহর ওলি, মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী এটা একটু আমি জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা রে, তোমার মেয়ে জান্নাতি কেনা জাহান্নামী আমি কি করে জানবো? বলে, হুজুর আপনি তারপর আমার একটু বলে দেন। হাসান বসরি বললেন, মা তুমি বাড়ি চলে যায় একটা আমল করবা। এই আমলটা হলো রাত্রিবেলায় এশার নামাজ পড়ে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়িয়া তুমি রাত্রিবেলা 4 রাকাত এশার নামাজের পরে বিশেষ নামাজ তুমি আদায় করবা। তসবিখানা হাতে নিবারে মা, তসবিখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমাবা। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ তোমারে স্বপ্ন যোগে দেখায় দিবে তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আল্লাহ দেখায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি বলতেছে, দুনিয়ার মানুষ। এরপরে মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়লেন, 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন। 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া এ আল্লাহর ওলির কথা অনুযায়ী মহিলাটা এই দুরূদ শরীফ পড়তে 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 বিছানায় ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহু আকবার, তার মেয়েটা জাহান্নামের আগুনের লেলিহান শিখার ভিতরে সে জ্বলতেছে। জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি থেকে দেয়া হচ্ছে। এ মা বোনেরা আপনারা শুনে যান, যারা মেকআপ নষ্ট হবে বিধায় অজু করেন না, বেপর্দা অবস্থায় রাস্তায় চলেন, বোরকাহীন রাস্তায় চলেন, নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ অন্য বেড়ারে দেখান, এই কাপড় চোপড় অর্ধ উলঙ্গ হয়ে চলেন, উন্না থাকে পিছে, মহিলা থাকে আগে আগে। এ নারী সমাজ, নিজের সৌন্দর্য অন্য পুরুষকে যারা দেখায় বেড়ান, তারা আপনারা ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। এই মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিকার মধ্যে কান্দার বলে, মা আমি কঠিন যন্ত্রণার মধ্যে আছি।
আম্মা জান, আমি জাহান্নামের মধ্যে পুরি মা, আমি জাহান্নামের আগুনে কষ্ট পাইতেছি। মহিলা জাহান্নামের এই স্বপ্নখানা দেখার পরে ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজ পড়লেন, কাঁদতে লাগলেন। ফজরের নামাজ পড়িয়া আবার হাঁটিয়া হাঁটিয়া ওই মহিলা চলে আসছে হজরতে হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে। আসিয়া কাঁদতেছে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা কান্দো কেন বলো? মহিলা বলল, হুজুর আপনি আসার নামাজ পড়িয়া সূরা তাকাসুর দিয়া 4 রাকাত নামাজ পড়িয়া তাসবিহ হাতে নিয়া দুরূদ শরীফ পড়িয়া আমারে আমল করতে করতে ঘুমাইতে বলছিলেন, আমি আমল করিয়া ঘুমাইলাম। স্বপ্নে দেখি আল্লাহর ওলি আমার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের মধ্যে পুড়তেছে। হুজুর আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পুরে, আমি মার সহ্য হয় না হুজুর। আমি মা হয়ে এখন কি করব বলেন? মেয়েটা তো তার অপরাধের জন্য জাহান্নামী হয়ে গেছে। হাসান বসরি ডাক দেখে, মা কি আর করবেন আপনি? ওই মেয়েটার জন্য আপনি সদকা দিতে থাকেন, আশা করি আল্লাহ হয়তো কবুল করবে। সদকা দেন, তার জন্য দান খয়রাত করে দেন। মহিলা চলে গেলেন বাড়ি। আল্লাহর ওলি হাসান বসরি ঘুমাইছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে একজন সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাঁটি করে জান্নাতের উদ্যান দিয়ে, জান্নাতের বাগান দিয়া, জান্নাতের ঝর্ণা দিয়ে, জান্নাতের নদীর পাড় দিয়ে সে ঘোরাফেরা করে। মেয়েটাকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে জান্নাতি নারী, তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘোরাঘুরি করো, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কিভাবে জান্নাত পাইলা? তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছো? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আসেনি? নামাজ কি সাইরা না পইরা? রোজা সাইরা না পইরা? সুদ খাইয়া না বাদ দিয়া? ঘুষ সাইরা না ধইরা? ঘুষ সাইরে দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা। অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের হক মাইরে দিয়ে কেউ জান্নাতের আশা করতে পারে না। এটা অনেক বড় কঠিন, বড় ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ হইতে হবে। যুবকরা রে, তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো, আজকে নিয়ত করে যাও, হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আমরা ভালো মানুষ হয়ে যাব, অন্যের ক্ষতি করব না, অন্যের মাথায় বাড়ি দিয়ে রুটি রুজি করব না, অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না, আমরা পরিশ্রম করে রুটি রুজি করব,